অ্যাপ ভিত্তিক গাড়ি ভাড়ার নাম করে বহু সংস্থাকে লক্ষ লক্ষ টাকার ক্ষতিতে ফেলে এক চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। চাঞ্চল্যকর এই প্রতারণা কাণ্ডে মূল অভিযুক্ত কলকাতার সোমনাথ মুখার্জি, যিনি গত 2 বছর ধরে শিলিগুড়ির চম্পাসারি এলাকায় ভাড়া বাড়িতে থেকে গা ঢাকা দিয়ে এই চক্র চালাচ্ছিলেন। জানা গেছে, বিভিন্ন অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামী গাড়ি সংস্থার কাছ থেকে দামি গাড়ি ভাড়া নিতেন। প্রথমে 2-3 দিনের ভাড়া মিটিয়ে আস্থা অর্জন করতেন, পরে সেই গাড়িগুলি বিক্রি করে দিতেন বা লিজে চালাতেন। পুলিশ এখনও পর্যন্ত 14টি গাড়ি উদ্ধার করেছে 9টি নাগরাকাটা এলাকা থেকে এবং 5টি শিলিগুড়ি শহর থেকে। চক্রটি বেশি বড় বলে অনুমান পুলিশের। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে প্রায় 100 থেকে 200টির বেশি গাড়ি এভাবে হাতিয়ে নেওয়া হয়েছে। কিছু গাড়ির শেষ জিপিএস সিগন্যাল পাওয়া গেছে নেপাল সীমান্তে, যা আন্তর্জাতিক পাচার চক্রের ইঙ্গিত দিচ্ছে। সূত্র বলছে, নেপাল পুলিশ ইতিমধ্যেই এই চক্রের সঙ্গে যুক্ত কয়েকটি গাড়ি উদ্ধার করেছে, ফলে তদন্তের জাল ছড়াচ্ছে আন্তর্জাতিক স্তরেও। গত 3 তারিখে সন্ধ্যাবেলা আমরা একটা এফআইআর পাই, কমপ্লেন পাই, জনৈক সোমনাথ মুখার্জি, তখন বলা হল কলকাতার বাসিন্দা, ও প্রিন্স আনোয়ার রোড এখানে ভাড়া থাকে। ওর কৌশলটা হলো, গাড়ি বিভিন্ন লোকের, যারা গাড়ি ফোর হুইলার গাড়ি আছে, যারা গাড়ি ভাড়া দেয় বা ভাড়া দেবে ভাবে, তাদেরকে অ্যাপ্রোচ করে ও গাড়ি ভাড়া নিয়ে নেয় রেন্ট বেসিস, হায়ার বেসিস, পার ডে হতে পারে, পার ঘন্টা হতে পারে, এবং একটা অ্যাপের মারফতেও এটা ভাড়াগুলো নেয় জুমে। এবং সেখানে সার্টেন কন্ডিশনে গাড়ি নিয়ে আসে যে পার ঘন্টা আপনাকে টাকা দেওয়া হবে। 1 দিন 2 দিন সে ভাড়াটা দেয়, টোটালটাই টেকনিক্যাল অ্যাপে হয়। তারপরে কিন্তু গাড়ির মালিকের গাড়ি পায় না, ও ফোন ধরে না। দিস ইজ মোডাস অপারেন্ডি। তো এটা বেসিসে আমরা ওকে ধরলাম। ধরার সঙ্গে সঙ্গেই 2-3 জন চলে এলো, বলে স্যার আমার ওই জিনিস হয়েছে, আমার ওই জিনিস হয়েছে। আমরা প্রপার সেকশনে কেস করি, তাকে 4 তারিখে ফরওয়ার্ড হয় এবং করা হয়, এবং 8 দিনে আমরা পিসি নিই। এবং ইন্টারোগেশন করে দেখা যায় যে প্রচুর গাড়ি এরকমও করেছে। এবং কালকের মধ্যে আমরা প্রচুর ইনফরমেশন পাই, নানা রকম, আলিপুর থেকে আসছে, কুচবিহার থেকে আসছে, টোটাল শিলিগুড়ি থেকে, স্যার আমার গাড়ি নিয়ে দিচ্ছে না, আমার গাড়ি নিয়ে দিচ্ছে না স্যার, এটা হতে পারে। এরকম আমরা অনেক কমপ্লেন রিসিভ করি এবং ওকে ইন্টারোগেশন করে কালকে একটা টিম আমি বের করে দিই। দেখা যায় যে অনেকগুলো গাড়ি নাগরাকাটাতেও পাঠিয়েছে, জলপাইগুড়ির নাগরাকাটাতে। ওখানে 1-2টো রিসিভার আছে, যাকে 3-4টা করে গাড়ি দিয়েছে, এরকম র্যাকেট আছে। সেখানে উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ নাগরাকাটা পুলিশ স্টেশন রেড করা হয়, এবং সেখান থেকে নাগরাকাটা থেকে 9টা গাড়ি পাওয়া যায়, অফ ডিফারেন্ট ব্র্যান্ডস, ভালো ভালো গাড়ি ছিল। আর সমননগর, শালবাড়ি, এনজিপি, খাপরাইল বাজার, যেটা ওখান থেকে বাদবাকি আরও 5টা গাড়ি, টোটাল 14টা গাড়ি সারা রাত ধরে আয়ু শেখর আছে। এবং অ্যাপ ও প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারণার এই নতুন ধারা আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ হয়ে উঠছে। গাড়ি সংস্থাগুলির আরও সতর্কতা এবং অনলাইন ভেরিফিকেশনের কড়াকড়ি না হলে এই চক্র আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে, সতর্ক করছে পুলিশ। তদন্ত চলছে, চক্রের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।